সর্বশেষ সেটা হচ্ছে সাহারিটা দেরিতে খাওয়া। আমার সময় সংক্ষিপ্ত, এটা বলে আমি শেষ করতেছি। সাহারি দেরিতে খাওয়া মানে আমাদের মধ্যে একটা ফতোয়া রয়েছে যে আজান দেওয়ার পরে সাহারির সময় শেষ হওয়ার পরে, সাহারি কখন খাবো? 10টায় 11টায় না, সাহারি ফজরের আজান দেওয়ার ঠিক 20 মিনিট আগে আমি সাহারি শেষ করব। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি শেষ করে 50 থেকে 60 আয়াত কোরআনের আয়াত পড়া যায়, এই সময় পরে আজান দেয়া হতো। সুতরাং সাহারি খাওয়ার নিয়ম হচ্ছে ফজর হওয়ার 15 থেকে 20 মিনিট আগে। এখন কথা হচ্ছে যদি আজান হয়ে যায়, সময় শেষ হয়ে যায়, আপনি কি খাবার শেষ করে দিবেন? একটা হাদিসের মধ্যে এসেছে যদি ওয়ালমাউ ফি ইয়াদি, অথবা আপনার পান পাত্র আপনার হাতে রয়েছে, আপনি যাতে সেটা শেষ করে আপনি এটা যাতে শেষ করেন। তাহলে এই হাদিসের উপর আমরা বুঝি যদি কোনো খাবারের উচ্ছিষ্ট আমার থেকে যায়, এই খাবারটা শেষ করে আমি ইফতার শেষ করব। আমাদের মধ্যে অনেক ভাই আছে ইফতার সাহারির টাইম শেষ হবে 3 মিনিট, ইচ্ছে মতো খাওয়ার প্লেটের মধ্যে নেয়, কারণ এগুলো সব শেষ করা যাবে। ইচ্ছে মতো 3 মিনিট আগে নিয়ে এবার আধা ঘন্টা ধরে আস্তে আস্তে খায়, এটা হারাম, আপনার রোজা হবে না, সিয়াম হবে না। অনেক ওলামায়ে কেরাম এটা করে, দরজা বন্ধ করে দিয়ে 15 মিনিট ধরে এবার খাইতে থাকে, এটা লা ইয়াজুজ। আপনার যদি খাবার অল্প পরিমাণ থাকে, আপনার সেহেরির টাইম শেষ হওয়ার পরে ইফতারি করাটা সুন্নাত নয়, এটা জায়েজ। সুন্নাত হচ্ছে ফজরের আজান দেওয়ার 20 মিনিট আগে সাহারি শেষ করা। আপনি সুন্নাত জীবিত করবেন, জায়েজ জীবিত করতেছেন কেন? আপনি সাহারির শেষ সময়ের 20 মিনিট আগে সাহারি শেষ করবেন, এটা সুন্নাত। আহলে হাদিসদেরকে এই আমল করতে হবে, সব জায়গায় ভেজাল লাগাইলে হবে না। আপনি ফজরের আজান হওয়ার 20 মিনিট আগে সাহারি শেষ করবেন। যদি কোনো কারণে আপনি উঠতে না পারেন, কম খাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা খেজুর খেতে বলেছেন। আল্লাহ রসুল বলছেন নি'মা সুহুরুল মুমিনিত তামার, মুমিনের জন্য সবচেয়ে বরকতপূর্ণ সাহারি হচ্ছে কি? খেজুর। এই জন্য আপনি খেজুর খান, 3টা খালাস হয়ে গেল, তো এত বড় ডেকসি নিয়ে আপনার খাইতে হবে কেন? এই জন্য এই বিতর্কিত আমলগুলো বাদ দেবেন। যদি কারো অল্প পানি বা খাবার থাকে, সেটা খেয়ে আপনি শেষ করতে পারবেন, ইনশাল্লাহ সিয়ামের ক্ষতি হবে না। তবে সাহারি খাবেন একদম দেরিতে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সকল সুন্নত আমলগুলো জীবিত করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।